সারপ্রাইজ আপনাদেরকে হঠাৎ করে এখানে দেখতে পেয়ে আমরা জানতাম না যে আপনাদের সবার এত সমাগম হবে। কষ্ট করে আসছেন, এই জন্য ধন্যবাদ। আমার চরিত্রের নাম ফাহাদ। আমি ফ্যামিলির বড় ছেলে। ফ্যামিলির হয় না যে ফ্যামিলি বড় ছেলে এবং দায়িত্ববান একজন ছেলে এবং খুবই রিয়েলিস্টিক একটা ছেলে। ফাহাদের কিছু স্পেশাল ক্যারেক্টারিস্টিক আছে যেটা রাজভাই ডিজাইন করেছে। আই হোপ আপনারা যখন কাজটা দেখবেন তখন আপনারা আসলে একটা ডিফারেন্ট একটা ফাহাদকে দেখতে পাবেন। সো আমি আসলে যে জিনিসটা আমার মনের মধ্যে আছে আপনাদেরকে বলার জন্য সেটা একটু বলতে চাই। একটা সময় যখন আমরা কাজ শুরু করি তখন প্রচুর ভালো ভালো সিরিয়াল হতো বা সিরিজ হতো এবং ওইসব সিরিজ দিয়ে প্রচুর স্টার তৈরি হয়েছে, প্রচুর পপুলার ফেসেস তৈরি হয়েছে, প্রচুর ভালো অভিনেত্রী তৈরি হয়েছে। তখন মনে হতো যে যদি ওই সিরিয়ালে কাজ করার সুযোগ পেতাম, ওই সিরিজে কাজ করার সুযোগ পেতাম। তো একটা সময় দেখা গেল যে হঠাৎ করে সময় গড়াতে সেরকম পপুলার কোনো সিরিয়াল বা পপুলার কোনো সিরিজের যে একটা ধারাবাহিকতা ছিল ওটা কমে গেছে। হয়তো কালে ভদ্রে হঠাৎ করে একটা সিরিয়াল আসতো যেটা মানুষ পছন্দ করছে, কিন্তু ম্যাক্সিমাম সিরিয়াল বিভিন্ন চ্যানেলে বা বিভিন্ন সিরিজ বিভিন্ন চ্যানেলে অনেক হতো, কিন্তু ওভাবে হয়তো বা আমরা দেখতাম না বা কখন কোনটা শুরু হয়ে শেষ হয়ে যাচ্ছে আমরা জানতামও না। সো অনেক বছর সেই কারণে দেখা গেছে হচ্ছে ম্যাক্সিমাম আর্টিস্ট সিরিয়াল থেকে বা সিরিজ থেকে দূরে সরে গেছে। সো অনেক দিন পরে হঠাৎ রাজভাই একটা প্ল্যান করলেন যে চলো ইরফান, আমরা একটা দুর্দান্ত গল্প বলতে চাই, যে গল্পটা আমার খুব কাছের এবং সেই গল্পের যারা আর্টিস্ট সবাইকে আসলে গল্পের চরিত্র হয়ে উঠতে হবে, তোমাদেরকে প্রপার সময় এবং ডেডিকেশন দিতে হবে। সো ডেফিনেটলি আমরা যারা আর্টিস্ট আমরা চাই একটা ভালো কাজের অংশ হতে। তো সেই জায়গা থেকে এই দুর্দান্ত গল্পের একটা অংশ হতে পারে, এটা আমার জন্য অনেক বড় একটা ব্যাপার। এটা আমাদেরই গল্প। সত্যি বলতে আমরা খুবই অ্যাজ এ ফ্যামিলি মেম্বার আমরা এখানে সবাই কাজ করছি। গত 4-5 দিন 6 দিন ধরে কাজ হচ্ছে এবং কোন সময় যে আমরা এত ইনভলভ হয়ে গেলাম এই সিরিজটার সঙ্গে আমরা নিজেরা আসলে বুঝতে পারিনি। এবং বরাবরই আমি বিশ্বাস করি এই সিরিজটা ডেফিনেটলি রাজভাই পারিবারিক গল্পে বলার ক্ষেত্রে এখন মার্কেটে কিং। হ্যাঁ, ওনার প্রত্যেকটা পারিবারিক গল্প মানুষ প্রচুর দেখে এবং ওই ফর্মুলা রাজভাই জানা আছে এবং গল্পটাও এইভাবে ডিজাইন করা যাতে প্রত্যেকটা মানুষ সকল বয়সী অডিয়েন্স যাতে গল্পটা দেখতে পারে। সো আমাদের একটা চেষ্টা শুধু নাটক আমরা শুটিং করছি সেই বলে না, মানুষ যাতে একটা খুব ভালো একটা সিরিজ দেখতে পারে। আমরা পাকিস্তানি সিরিজের কথা বলি, আমরা ভারতের সিরিজের কথা বলি, আমরা বিভিন্ন দেশের সিরিজের এক্সাম্পল দিই। আই হোপ এই সিরিজটাও একটা এক্সাম্পল হিসেবে বাংলা নাটক ইন্ডাস্ট্রিতে থেকে যাবে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আশা করি এটা আমাদেরই গল্প, আপনাদের সবার ভালো লাগবে। না, এখানে সবার প্রেশারই বেশি, বাট সবার আলাদা আলাদা ক্যারেক্টারিস্টিক। তো হ্যাঁ, কিন্তু আমার মনে হয় আপনার প্রশ্ন বেশি। না, ইটস ফাইন, ইট ওয়াজ আ জোক। আই হোপ এখন কে বলবে? ছোট ছেলে আসো, ছোট ছেলে কই? এবার আদব ছেলে আসো।